নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি এখানে মাটনের চর্বি। দেখুন, একদম টাটকা চর্বি। এখানে 300 গ্রাম চর্বি আছে। চর্বিটা কি ভালো, খুব সুন্দর চর্বিটা। এখানে 300 গ্রাম মাটনের চর্বি। চর্বিটা দিয়ে যেটা রান্না করব, কি রান্না করলাম নিশ্চয়ই দেখাবো। চলুন, আপনাদের তো মাটনের চর্বি দেখালাম আমি, এবার কী রান্না করলাম চলুন দেখাই। আচ্ছা, এখানে আছে গরম গরম এক হাঁড়ি ভাত। এখানে রান্না করে নিয়েছি সর্ষে পাতা বেটে নিয়েছি আমি। সর্ষে পাতাটাকে আমি কাঁচা লঙ্কা রসুন দিয়ে পেস্ট করে কালো জিরে দিয়ে তেলে তারপর নুন দিয়ে ভেজে নিয়েছি। আমি কিন্তু হলুদ দিইনি, দেখুন হলুদ দিইনি। নামানোর সময় একটু চিনি দিয়েছি, তাহলে স্বাদটা ভালো লাগবে খেতে। আচ্ছা, এখানে কি রান্না করে নিয়েছি, এখানে করে নিয়েছি পটল পোস্ত। পুরো পোস্ত দিয়েই করেছি আমি। পটলটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। কিছুটা পেঁয়াজ আমি ভেজেছি, ফোড়নে দিয়েছি কালো জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, পেঁয়াজ ভেজে দিয়েছি। পেস্ট করে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা, কটা পাকা কাঁচা লঙ্কা দুটো মিক্সড করে আমি একসঙ্গে পেস্ট করে পটলে দিয়ে দিয়েছি। পটল পোস্ত নামানোর সময় একটু মিষ্টি দিয়েছি। আচ্ছা, এটা রান্না করে নিয়েছি। তখন দেখালাম যে আপনাদের এই যে মাটনের চর্বি দিয়ে আমি আজকে সয়াবিন রান্না করে নিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন বেশ তেল ভাসছে, কি সুন্দর। আচ্ছা, আমি সয়াবিনটাকে আগে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে সয়াবিনটাকে আমি একটু ভেজে নিয়েছি। তারপরে ফোড়নে দিয়েছি তেজপাতা ফোড়ন, জিরে ফোড়ন, কিছুটা পেঁয়াজ ভেজে দিয়েছি, আদা রসুন রসুন একসঙ্গে পেস্ট করে দিয়েছি, দুটো টমেটো দিয়েছি গ্রেট করে, আর নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি। নামানোর সময় আবার একটু গরম মশলা দিয়েছি। হ্যাঁ, ফোড়নে আমি কটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দারচিনি এলাচ লবঙ্গ। নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আজকে আমি সয়াবিনটা রান্না করে নিয়েছি। বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ব্যাস, তাহলে আজ এই পর্যন্ত। এখানে আছে সয়াবিন আলু মাটনের চর্বি দিয়ে সয়াবিন, এখানে আছে পটল পোস্ত, এখানে আছে সর্ষে পাতা বাটা, আর এখানে আছে ভাত। ব্যাস, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবার সঙ্গে পরে দেখা হবে।